আজকে আমাদের ঈশ্বরদীর সাথে সাথিয়া উপজেলার ডিসি কাপ ফাইনাল ম্যাচ ছিল, আর এই ম্যাচে আমি হামজা চৌধুরীকে সামনাসামনি দেখলাম। আরে হ্যাঁ চাচি, সত্যি বলছি। গ্যালারির ভেতরে ঢুকেই দেখি চারিদিকে প্রচন্ড পরিমাণে রোদ, তাই একটা ছায়া জায়গা দেখে আমি আর আমার বন্ধু বসলাম এবং আমাদের চারিদিকে ছিল ড্রোন দিয়ে ঘেরা, একদম হাই সিকিউরিটি। এদিকে খেলা শুরু করার প্রস্তুতি চলছিল, আর আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করে। বড় ছোট, স্কুল কলেজের ছাত্রছাত্রী, এমনকি আমার বয়সের ছেলেরা তার গার্লফ্রেন্ডকে নিয়েও আসছে। আর এদিকে আমি পুরো গ্যাং নিয়ে চলে আসছি, কারণ গার্লফ্রেন্ড তো আমার নাই। যাই হোক, কিছুক্ষণ আগে গ্যালারিটা দেখতে এমন ছিল আর এখন এমন হয়ে গেল, মানে বুঝতে পারছো খেলাটা আজকে জমবে। আর এদিকে আমাদের ঈশ্বরদী তো সেই কঠিন ভাবে অ্যাটাক দিচ্ছিল সাথিয়ার উপর, এমনকি 2টা গোলও দিছিল, কিন্তু 2টাই অফসাইড ছিল। সাথিয়া উপজেলার প্লেয়াররা বলতেছিল কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের ঈশ্বরদী একটা গোল খেয়ে গেল। আর আমার বন্ধুদের দিকে তাকিয়ে দেখি, ভাই আমরা তো মনে করলাম যে ঈশ্বরদীর খেল খাতাম। মনে করতে পারছি না, এই কারণে আমরা এমনি অবশ্যই আমরা নরমাল, মানে পুরো তো পারবে না, আমার শীত পারবে না, কোনোদিনও পারবে না। তাই বাহিরে গিয়ে একটু হালকা নাস্তা করে আসলাম। আর যখনই গ্যালারিতে ফিরি আমি পুরো সারপ্রাইজড হয়ে যাই, কেননা হাফ টাইমের পরে আমাদের ঈশ্বরদী এমন খেপা খেপলো, বিশ্বাস করেন ভাই, নামতে না নামতেই একটা গোল দিয়ে দিল। আর পুরো গ্যালারির অডিয়েন্সের দিকে তাকিয়ে দেখি এইদিকে আমার বন্ধুরাও তো পার্টি শুরু করে দিল উইথ ভাজা। আবারও খেলা রানিং হয়ে যায়, আর 2 দলের গোল সংখ্যা 1-1। কেউ কারোর থেকে কম খেলছে না, মনে হচ্ছে যে আমি আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা দেখছি। এভাবেই খেলতে খেলতে আমাদের ঈশ্বরদী আরো একটা গোল দিয়ে দিল। তখন আর কি, গ্যালারির যত অডিয়েন্স ছিল তারা কোনো কিছু না মেনেই গ্যালারির মাঠের ভেতর প্রবেশ করে। তাই আমিও আর ওয়েট করলাম না, চলো এক লাফে ভেতরে ঢুকে গেলাম। আর আমাদের ঈশ্বরদীর সব মানুষজন যে কি খুশি তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই খুশির মুহূর্তে হঠাৎ করে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল।